পলিথিন বাতিল হলেও ভিন্ন পলিমার যৌগ দিয়ে বাজারে ব্যাগ আনার চেষ্টা করছে রাজশাহীর একটি প্রতিষ্ঠান। পলিবিউটিলিন টেরেফ্যাথালেটের সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে তৈরি হয় এই ব্যাগ। এটি কম সময়ে মাটিতে মিশলেও মাটির জন্য এই পলিমার কতটা ক্ষতিকর তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। পলিমার যৌগ পলিবিউটিলিন টেরিফ্যাথালেট এর সাথে কিছুটা ভুট্টার স্টার্চ মিশিয়ে রাজশাহীর গোদাগাড়িতে তৈরি হচ্ছে পলিথিন সদৃশ্য ব্যাগ। প্রতিষ্ঠানটির প্রধান ইফতেখায়ের হকের দাবি, এই ব্যাগ শতভাগ পচনশীল। তবে মাটিতে পলিবিউটিলিন টেরিফ্যাথালেট মেশার পর এর কী প্রভাব পড়বে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। পরিবেশের ছাড়পত্র ছাড়া তারা নিতে চাচ্ছে না, যদিও এইটাতে যেহেতু প্লাস্টিক নাই সেইভাবে পরিবেশের কোনো নিষেধাজ্ঞা নাই যে প্লাস্টিক বর্জন করতে বলছে। আমার ব্যাগে তো প্লাস্টিকই নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এই পলিমার যৌগ দিয়ে তৈরি পণ্য নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন। বাণিজ্যিকভাবে উৎপাদন করা, সেইটার জন্য যে টেকনোলজি, যে গবেষণা, সেটা হয়তো একটু পিছিয়ে আছে। তো উন্নত বিশ্বের জন্য হয়তো এটা সহজেই করতে পারবে, আমাদের দেশের জন্য এটা হয়তো অতটা ইকোনমিক্যাল এই স্টেজে হবে না, মানে আজকের। তবে গবেষণা চালিয়ে গেলে আমরা মনে করি এটা খুবই সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে, অনুসন্ধানের জবাব না দেয়ায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। আর জেলা প্রশাসন জোর দিচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগের উপর। আমরা নাকচ করে দিয়েছি ওনাদের জবাব দেখার সময় না আসায়। ওনারা যদি জবাবটা আবার পুনরায় আবেদন করেন তাহলে আমরা তখন আবার বিষয়টা দেখব। সুপার শপ সহ অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলোতে পরিবেশ অধিদপ্তর আছে রাজশাহীতে, পরিবেশ অধিদপ্তরের ডিডি মহোদয়, ইন্সপেক্টর এবং এডি সহ আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম ওয়ার্কের মাধ্যমে এটা সুপার শপগুলো মনিটরিং শুরু হবে। প্রতিষ্ঠানটি প্রতিদিন 2 লাখ পলিমার ব্যাগ উৎপাদন করতে সক্ষম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।